নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2 বছর আগে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য রাস্তা খুঁড়ে বসানো হয়েছিল পাইপ। তারপর না এসেছে জল, না মেরামত হয়েছে রাস্তা। ফলে পানিহাটি পৌরাঞ্চলের 31 নম্বর ওয়ার্ডের সম্ভ্রান্ত পল্লীশ্রী এলাকার শতাধিক পরিবার দিন কাটাচ্ছেন চরম আতঙ্কের মধ্যে। আতঙ্কটা হলো, বাড়ির যে মানুষটা বাইরে বার হয়েছে সে নিরাপদে এই রাস্তা ধরে বাড়ি ফিরে আসবে তো? আসলে বেহাল এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহী এবং তার সাথে থাকা এক নাবালকের। স্থানীয়দের অভিযোগ, ভাঙা এবং পিচ্ছিল এই রাস্তায় একটু অমনোযোগী হলেই দুর্ঘটনা অবশ্যম্ভাবী। স্থানীয় পৌরমাতা যিনি ছিলেন, সেই রেখা রায়ের থেকে বারংবার মিলেছে প্রতিশ্রুতি। ভোটের সময় তো কাজ এখনই হয়ে যাবে, তারপর ভালো রাস্তা ধরে ভোট দিতে যাবেন, এমন প্রতিশ্রুতিও মিলেছিল। কিন্তু বিধি বাম এই অঞ্চলের সাধারণ মানুষের। পাল্টে গেল সরকার। এখন তো সেই পৌরমাতাও আর নেই। ফলে এদিন স্থানীয় বাসিন্দারাই পথে নেমেছিলেন দল বেঁধে এই অব্যবস্থার প্রতিবাদে। হসপিটালে যাওয়ার একটা প্রধান রাস্তা হসপিটাল রোড, মানুষ চলতে পারছে না, মানুষ চলতে পারছে না। বর্ষা আসলে আরো বেশি কত বাচ্চারা চলে, স্কুলে যেতে পারছে না। এখন তো বৃষ্টি নেই, রোড হসপিটালে যাওয়ার জন্য প্রধান রাস্তা। আগরপাড়া থেকে ওই দিক থেকে আসা প্রত্যেকটা লোক এই রাস্তা ব্যবহার করে, অথচ এখান থেকে ট্রান্সফরমার মোড় অবধি এবং মিনি বাজার অবধি একটা মরণ খাদ হয়ে গেছে। এই রাস্তায় কদিন আগে 8-9 মাস আগে একটা সাইকেল থেকে অ্যাক্সিডেন্ট, একটা লোক মারা গেল। তাতে সরকারের হেলথ নেই। চলছে চলছে চলছে, মানুষ মনে মরুক, আমাদের ভোট চাই, ভোট দিন। এই রাস্তাটা হচ্ছে না। আগের সরকার করব বলে বলে আর পুরো হয়ে গেল, চলে আবার এই সরকার 3 মাস হয়ে গেল, আমরা যে জলে পড়ে আছি। কে দেখবে আমাদেরকে? কে দেখবে? নির্মল দত্ত চৌধুরী দীর্ঘদিন ধরে বসবাস করছেন এই এলাকায়। তিনি জানালেন, নতুন সরকার যদি তাদের সমস্যা সমাধানে উদ্যোগী না হয়, তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমরা এই রাস্তায় যাতায়াত করি, হসপিটালে যাতায়াতের এই একমাত্র রাস্তা পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে। আমাদের এখান থেকে আগরপাড়া থেকে যারা আসে তারা প্রত্যেকে এই রাস্তা দিয়ে যায়। গত 2 বছর আগে এখানে জলের লাইন ঠিক করার জন্য গর্ত করেছিল, তারপরে পাইপ বসিয়ে গর্তই থেকে গেছে। মাটি দিয়ে, ধুলো দিয়ে, বালি দিয়ে যতটা ভরেছে, এখন এমন অবস্থা হয়ে আছে, বৃষ্টি হলে এখানে ধরে ধরে হাঁটতে হয়, না হলে পড়ে গেলে মরতে হয়। কিছুদিন আগে এখানে একটা সাইকেল নিয়ে যাচ্ছিল এক ভদ্রলোক, সে মারা গেছে, তার বাচ্চাটাও মারা গেছে। এই ভদ্রলোক যে কিছুক্ষণ আগে কথা বললেন, তার হাত ভেঙে গেছে। আমরা জানি না কত লোক যে এখানে পড়ে হাত পা ভেঙেছে, সেটা জানতে পারি না আমরা। যারা ভেঙেছে তারা চলে গেছে, জানে, তারা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত এই রাস্তার জন্য। আগের সরকার অনেকবার বলেছে করে দেব, করেনি। আমি এই সরকারের কাছে অনুরোধ করব, আপনারা এই রাস্তাটার দিকে তাকান, এই রাস্তাটা দেখুন। যদি মানুষকে বাঁচাতে চান, যদি ভোটের মর্যাদা দিতে চান, তাহলে এই রাস্তাটা করুন, তাহলে আমরা খুশি হব। আগামী দিনে কি আপনারা প্রশাসনের কাছে যাওয়ার পরিকল্পনা আছে? কোনো কিছু নিশ্চয়ই যাব। আমাদের বাচ্চারা হাঁটতে পারে না এখান থেকে, নিশ্চয়ই যাব। স্কুল গাড়ি দাঁড়ালে পরে বাচ্চাকে ঘোরাতে হয় জলের জন্য, নিশ্চয়ই যাব। কেন যাব না? অবশ্যই যাব। এই ধরনের এই যে সমস্যা আপনারা এতদিন ধরে ভুগছেন, আগামী দিনে জানানোর পরেও যদি সমস্যা না মেটে, তাহলে কি চিন্তাধারা আছে? তাহলে শেষ রাস্তা, জনসাধারণের জন্য অবরোধ, রাস্তা বন্ধ, বড় আন্দোলন। পাশাপাশি এই রাস্তা যে সত্যি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, একথা জানিয়ে পৌর প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেবার আবেদন জানালেন পাপিয়া চক্রবর্তী। আমাদের হসপিটালের রাস্তা আজকে 2 বছর ধরে আমরা ভুক্তভোগী। আমাদের রাস্তা বলা হয়েছিল যে রাস্তাতে গ্যাস আসবে, গ্যাসের লাইন আসবে, জলের পাইপ বসবে। রাস্তাটা অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গিয়ে সেই রাস্তা থেকে ওরা কি করছে, এখনো পর্যন্ত কোনো রকম ঠিক হওয়ার তো কথাই হয়নি। মানে বলছে, ওরা বলছে যে হবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো এটা 2 বছর হলো। তো আমরা চাইছি যে এই রাস্তাটা ঠিক করা হোক।
আমাদের দাবি এইটাই যে এই রাস্তাটা ঠিক করা হোক। পেশেন্টের যাবার কোনো রাস্তা নেই, এই রাস্তা দিয়ে অনেক লোক মারা গেছে, মানে 2 জন মারা গেছে, 2টো বাচ্চা সহ একটা ভদ্রলোক। গাড়ির রাস্তা, এখানে লাইট জ্বলে না। জলের পাইপটা বলা হয়েছিল যে জলের লাইন, এখানে জল আসবে, পানিহাটি পৌরসভা বলেছিল যে এখানে যে জল আসবে, সেটা এখনো পর্যন্ত ঠিকও হয়নি। রাস্তাটা কাটা হয়ে পড়ে আছে, খুব কষ্ট করে আমরা চলছি, রাতে বেলা লাইট জ্বলে না এখানে। এই মুহূর্তে চাইছি আমরা রাস্তাটা ঠিক হোক, জলের পাইপ, জল যেমন আসবে আসুক, এবং পৌরসভা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি যেন তারা রাখে। এ পর্যন্ত ছিল রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ, কিন্তু আর এক স্থানীয় বাসিন্দা সুপ্রতিম চক্রবর্তী যে অভিযোগ সামনে নিয়ে এলেন সেটা আরও মারাত্মক। তার অভিযোগ, এক প্রমোটারকে সুবিধা পাইয়ে দেবার জন্য নাকি সরকারি জমির ওপর তৈরি একটি আস্ত পার্ক ধূলিসাৎ করে দিয়ে গেছেন প্রাক্তন পৌরমাতা। এই কাউন্সিলর যে পূর্ব কাউন্সিলর ছিলেন আমাদের রেখা রায় মহাশয়া, 31 নম্বর ওয়ার্ডে, পানিহাটি পৌরসভা 31 নম্বর ওয়ার্ডে, তার এবং তার স্বামীর নেতৃত্বে এই পুরো রাস্তায় আজকে বেহাল দশা, এবং তাদের নেতৃত্বে এই পার্কটা ভাঙা হয়েছে। যে পার্কটা আমাদের বাচ্চারা খেলাধুলা করতে একটা সময়, কি সময় জঞ্জাল পড়েছিল, সেই জঞ্জাল পরিষ্কার করতে তাকে বলা হয়েছে। সেই জঞ্জাল পরিষ্কার করার নামে সে কি করেছে, প্রমোটারকে দিয়ে প্রমোটারের স্বার্থে এই পার্কটাকে ভেঙে ফেলা দেওয়া হয়েছে। সেই পার্ক আজ পর্যন্ত আজকে 2.5 বছর হতে গেল, ঠিক করে দেওয়া হয়নি। আমরা ক্লাবগতভাবে ইনিশিয়েটিভ নিয়েছি, ক্লাবগতভাবে ওনাকে বহুবার ডেকে পাঠিয়েছি যে আপনি আসুন, আমাদের পার্ক ভেঙে দিয়েছেন, আপনি আমাদের পার্ক তৈরি করে দিয়ে যান। উনি এসছেন, লিখিত দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত পার্কে কোনো টাচ করেননি, কিচ্ছু করেনি। উনি ডেডলাইন নিয়ে দেওয়া হয়েছে ওনাকে, তারপর উনি ডেডলাইন অনুযায়ী উনি কোনো কাজ করছেন না। আমরা প্রশাসনকে জানিয়েছি, কাউন্সিলরকে বহুবার ডেকেছি, উনি এসছেন, কিন্তু উনি ধমকি চমকা দিয়ে চলে গেছেন, কিচ্ছু করেননি। এবং রাস্তা বেহাল দশা। এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ অলরেডি একবার নিচে পাতা হয়েছিল, সেই আবার নতুন করে আবার সেম পাইপ পাতা হলো, তখন কি রাস্তাটা কাটা হলো। একই পাইপ 2বার করে পাতা হয়েছে, শুধুমাত্র নিজেদের স্বার্থে, নিজেদের পকেট ভরার স্বার্থে। রাস্তার কোনো উন্নয়ন হয়নি, পাড়ার উন্নয়ন হয়নি, পল্লীবাসীর কিচ্ছু উন্নয়ন হয়নি। তার সাথে পার্কের এই অবস্থা, একদম নিজেদের পকেট ভরে গেছে। কাউন্সিলর তো কিছু করেনি, আর এখন তো পালিয়ে বেড়াচ্ছেন। পুরো বোর্ডটাই ডিজার্ভ। নতুন প্রশাসক এসছে, আপনার মাধ্যমে আমরা যাবো, আমরা সবাই মাঠ পিটিশন করে ওনার কাছে গিয়ে জমা দেবো, উনি ব্যবস্থা করুক, না হলে আমরা অন্যরকম পাড়াগতভাবে অন্যরকম ব্যবস্থা নেবো। একদম রাস্তা অবরোধ করে রেখে দেবো, যতদিন রাস্তা ঠিক না করা হবে। আমাদের পুজোর আগে রাস্তা করে দিতে হবে, এনি হাউ এনি কস্ট। সোদপুর থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.